আজ আমরা পরিক্রমা করব ব্যাঙ্গালোরের পুজো, শাস্ত্রী মেমোরিয়াল হল। প্রকৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এখানে পুজো হয়। সহজে বাড়ির পুজোর মতো এখানে পুজোয় পুষ্পাঞ্জলি দেওয়া ও প্রসাদ খাওয়া যায়। ম্যানফো কনভেনশন সেন্টার। পুজোর উদ্যোক্তা উত্তরণ দুর্গাপুজো। ম্যানফোতে মহোৎসব। বিশাল এলাকা জুড়ে তাঁবু খাটিয়ে স্টল। এখানে যেমন আছে সব ধরনের খাবার, তার সাথে জামা কাপড়, চাদর, গয়না ইত্যাদি। কিছুটা ভেতরে আলোকসজ্জায় সজ্জিত বিভিন্ন স্টলে বিভিন্ন নামী কোম্পানির গাড়িও প্রদর্শিত হচ্ছে। এরপরে বিরাট এক হল ঘরে বাঁদিকে মঞ্চ আলো করে বিরাজমান মা দুর্গার এক ভাবরূপ। লাল আলো আর লাল প্রেক্ষাপটে দেবী প্রতীয়মান। ডান দিকের মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রোতাদের অংশগ্রহণে অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে উঠছে। কর্মকর্তারা ডেকে ডেকে প্রসাদও দিচ্ছেন। আমরাও অংশীদার হয়ে উঠছি। তোমরা তখন তোকেয়া বলবে, তারপর তোমরা ওটা করবে, আমরা তোকেয়া করবো। ওকে? এখানে ছেলেরা একদিকে তোকেয়া বলবে, মেয়েরা একদিকে তোকেয়া বলবে। ওকে, ডান। আজকাল তেরে মেরে হলের দুই পাশে এখানেও রয়েছে পোশাক আশাক, গয়নাগাটির দোকান। একটি স্টলে এসে ভাঁড়ের চায়ে চুমুক দিলাম।
চালচিত্রের প্রতিমায় সজ্জিত ভারত সেবাশ্রম। সহজেই পুজো দেওয়া যায় এখানে। প্রতিযোগিতামূলক কচিকাঁচাদের নিয়ে বিভিন্ন কর্মসূচি। বেশ একটা বাঙালিয়ানায় ভরপুর পরিবেশ। খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস ইত্যাদি দিয়ে ভোগ খাওয়া, সবে মিলে পুজোর এক আবেশ আনে। জয়ামহল। জয়ামহল পার্কে প্রতি বছরের মতো এই বছরেও শারদোৎসবের আয়োজন করেছে জয়ামহল কালচারাল অ্যাসোসিয়েশন। এবার তার ৭১তম পুজো। এখানে পুজোর থিম ফেলে আসা ছেলেবেলা ও মেয়েবেলা। গেট দিয়ে ভেতরে ঢুকলে ঘুড়ি, লাটাই, পাজল, স্কিপিং, গুলতি, গুলিডান্ডা, লুডো, সাপ লুডো, দাবা খেলা, টায়ার, চাকা চালানো, লাট্টু এসবের সজ্জা দেখতে দেখতে ছোটবেলায় ফিরে যাই। প্রতিমা দর্শনের মণ্ডপের সজ্জা পড়াশোনার সরঞ্জাম দিয়ে তৈরি। ক্রেয়ন, চক, স্লেট, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, প্রাথমিকের বই ইত্যাদি। মূর্তি সেই সাবেকি। এটাই ভালো লাগে, ঐশ্বরিক প্রকাশ। এরপর স্টল, খাওয়া দাওয়া, পোশাক, ব্যাগ, চটি ইত্যাদি। পরবর্তী পুজো বিডিপিসি, ব্যাঙ্গালোর দুর্গাপূজা কমিটি, তাদেরই পুজো। প্যালেস গ্রাউন্ডের ৬ নম্বর গেটে প্রবেশ করে রাজকীয় রাজপ্রাসাদের দীর্ঘ আলোকসজ্জার পথ পেরিয়ে এক বিশাল গাড়ি পার্কিংয়ের মাঠ। গাড়ি রেখে ঢুকলাম বিরাট এক হল ঘরে। এখানেও দুপাশে প্রচুর স্টল, কাঠের তৈরি আসবাব, ধাতুর তৈরি বিভিন্ন বহুমূল্য মূর্তি, স্থানীয় বৈশিষ্ট্যপূর্ণ সজ্জায় বিভিন্ন পুতুল। আনন্দ পাবলিশার্স বাঙালির পুজো সংখ্যার প্রকাশক। এদের সব স্টল। আবার আদিবাসী তেল, পোশাকের স্টল ইত্যাদিও রয়েছে। ঠিক মাঝখানে মঞ্চ আলোকিত করে অসুর দলনী মা দুর্গার সাবেকি মূর্তি।
সরস্বতী, কার্তিক, লক্ষ্মী, গণেশ, তাদের বাহন সবাইকে নিয়ে রাজমহলে বিরাজমান দেবী। সাদা শোলার সাজে, ডাকের সাজে সকলে সজ্জিত। লাইন দিয়ে সব দর্শনার্থী একদিক দিয়ে মায়ের সামনে যাচ্ছেন, দর্শন করছেন, অন্য দিক দিয়ে বের হয়ে আসছেন। বাইরেও প্রচুর স্টল, শাড়ি, পোশাক, গয়না এবং খাবার দাবার। উড়িষ্যার মিষ্টি যেমন আছে, জাপানেরও খাবারের দোকান। বিভিন্ন রাজ্য, দেশ বিদেশের খাবার দাবার, সাথে বাচ্চাদের খেলাধুলো। সাগরের বাউল গান মন মাতায়। গোলক বিহারী ওরে তুমি আর না ঘুমা, তোমায় দেখে বলে হর্ষদয়া কনভেনশন সেন্টার, হারমোনি কালচারাল অ্যাসোসিয়েশন এর উদ্যোগে এবছরে ব্যাঙ্গালোরের সর্বোচ্চ দুর্গাপূজা সংগঠিত হয়েছে এখানে। ঈশ্বরী বিজয়া দশমীর বরণে মাকে ছুঁয়ে বরণ করা যায়। সবে মিলে বাংলায় না থেকেও ব্যাঙ্গালোরের পুষ্পাঞ্জলি, সন্ধি পূজার আরতি, ভোগ খাওয়া, বিজয়ার বরণেও যেমন মাকে আপন করে পেলাম, তেমনি আবার আভিজাত্য আড়ম্বরে জাঁকজমকপূর্ণ পুজো মন ভরিয়ে দেয়। বিদায় বেলায় বলি আবার এসো মা,